হ্যালো বন্ধু, নমস্কার। চলো নিয়ে চলে এসেছি ওই শাটিং মাছ কী করে বেছেছি সেটা দেখিয়েছি, আর সেটাকে কী করে রান্না করব দেখো। কিভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে। তো প্রথমে শাটিং মাছগুলোকে আমি ভেজে নিলাম গোটা করে, দেখো লেজটাও কাটিনি। এই শাটিংগুলোকে বলে তুলো শাটিং, কারণ কি এর মধ্যিখানে একটা যে ছালটা একটা বেশ শক্ত আবরণ মতো একটা ছাল থাকে, সেটা কিন্তু এটার নেই। সেই জন্য এটাকে বলে তুলো শাটিং, মানে নরম আর কি। যে নামটা দোকানদার বলেছে আমি সেটাই বললাম। এবার দেখো মাছ ভেজে রাখার যে তেলটা ছিল তার মধ্যে আমি একদম সামান্য হাফ চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো, ছোটো ছোটো করে কুচিয়ে রাখা টমেটো। এই টমেটো কুচি দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়বো যাতে এই টমেটোটা বেশ গলে আসে। তারপরে তোমাদের ইচ্ছা মতো তোমরা কাঁচা লঙ্কা দাও, লঙ্কা গুঁড়ো দাও, দিয়ে তোমরা ভালো করে এটাকে কষতে হবে। এটাকে কষে কষে নরম করে বেশ যাতে টমেটোটা গলে যায় এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপরে নিয়ে আসার পর দেখো আমি কি করলাম, ভালো করে কষাকষির পরে এবার এটাকে আমি দেখো বেটে রেখেছিলাম বেশ কিছুটা 2-3 চামচ মতো তোমার সর্ষে বাটা। সেই সর্ষে বাটাটাকে আমি এবার দিয়ে দেবো এর সাথে। দেখো এই যে টমেটো আর লঙ্কা গুঁড়োর কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিই যখন জলটা ফুটতে থাকবে, ঠিক সেই সময় আমি মাছটা দিয়ে দেবো। আর বেশ মাখো মাখো হবে, তখনই নামিয়ে নেবো। এবার যদি